ফরিদপুরে একটা অদ্ভুত ঘটনা, সত্য মিথ্যা জানি না, তবে যেটি রিপোর্ট হয়েছে এমন যে আওয়ামী লীগ ফিরে আসবে বলার অভিযোগে ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ। এই অভিযোগ করেছে একজন ছাত্রনেতা। তিনি আজকে একটা যে সমন্বয় সভা ছিল সেখানে সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী ছিল, জনপ্রশাসন সচিবও ছিলেন। তাদের উপস্থিতিতে অভিযোগ করেন ছাত্রনেতা। তার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হয়। তবে সংশ্লিষ্ট ইউএনও, ফরিদপুরের ইউএনও আল মামুন, তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে এই সভার কথা বলা হচ্ছে, যে আমি ওই সভায় এই কথা বলেছি, সেই সভায় বিএনপি জামাতের নেতারা ছিল, তারা বলতে পারবেন। কিন্তু যেহেতু বিষয়টি তাৎক্ষণিকভাবে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে, ফলে ইউএনওর এখানে আর আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছিল না। দর্শক, খবরটা এরকম। তবে এই ধরনের খবরটা একটু অবাকই লেগেছে যে একটা অভিযোগ আসতে পারে, তো তাৎক্ষণিকভাবে একটা কমিটি করা, তদন্ত করা, তারপরে সিদ্ধান্ত নেওয়াটা ভালো ছিল। একেবারে একজন নেতার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়াটা এটা ভালো দৃষ্টান্ত না। খবরটা হলো এরকম: আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুনকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এমন কোনো মন্তব্য করেননি বলে জানান ওই কর্মকর্তা। বুধবার ফরিদপুরের জনপ্রশাসন সংস্কার কমিশনের সভায় এমন অভিযোগ তোলা হয়। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুহিত চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বক্তব্য দেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। অনুষ্ঠানে আমি বক্তব্য রাখি। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে বলা হয়েছিল, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। আনিসুর রহমান বলেন, এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। ওই সময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদের ছলে কৌশলে বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমরো, অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা আগামীকাল। তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কথা বলা শুরু করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থাৎ ছাত্রনেতার বক্তব্যে একমত পোষণ করেন তিনি জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন। সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান ওই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলেন, আপনার সঙ্গে আমি একমত, যারা আমার সঙ্গে একমত হবে না তাহলে আমি চলে যাব। তিনি বলেন, আজকের মধ্যে ইউএনওকে বদলি করতে হবে। আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাকে সাসপেন্ড করব। আমি পাবলিকলি বলে গেলাম, এত দুঃসাহস, মানে এখনো যারা পতিত সরকারের পিছনে ইন্ধন যোগাচ্ছে, যদি কোনো পুরুষ বা কোনো পদবিধারী কেউ এদের পৃষ্ঠপোষকতা করে গোপনে আমাদের সংবাদ দেবেন। এ সময় ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে সচিবের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। তিনি বলেন, ইউএনওর বিষয়ে আজই সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউএনও আল মামুন জানান, আমি এমন কোনো কথাই বলিনি। ওনাদের সঙ্গে যখন কথা বলি তখন বিএনপি জামাতের নেতারা উপস্থিত ছিলেন, ওই ধরনের কথা বলা হয়নি। যাই হোক, এটা তাৎক্ষণিক একটা আসলে কমিটি করার দরকার ছিল। এটা খুবই এক্সট্রিম হয়েছে। আর যদি এটা সত্যি সত্যি বলে থাকেন ফরিদপুরের এই সদরের ইউএনও, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এটা এক ধরনের রাজনৈতিক বক্তব্য। এই ধরনের রাজনৈতিক বক্তব্যের জন্য অবশ্যই এটা শাস্তির আওতায় পড়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।